হাসিনা যেমন দোষী, হামিদ যে 10 বছর ছিল সেই কারণে হামিদও সেই সরকারের সমস্ত কিছুর জন্য একই দোষে দোষী। শাহাবুদ্দিন চুপ্পুর মনে যদি কোনো ষড়যন্ত্র থেকে না থাকে তাহলে তার নিজেরই পদত্যাগ করা উচিত। শেখ হাসিনার সাজানো প্রশাসন দিয়া ইউনূসের প্রশাসন চলবে না। ইউনূস সাহেব কী করতেছে আমার মাথায় আসে না, এত স্লো কেন? ইতিহাস সবসময় নিজেকে পুনরাবৃত্তি করে, এটা যেমন সত্য। জ্ঞানী এবং বুদ্ধিমান লোকেরা ইতিহাসের যাতে নিকৃষ্ট পুনরাবৃত্তি না হয়, ট্রেজিক পুনরাবৃত্তি না হয় তার চেষ্টা করে। ইউনূস সাহেব কী করতেছেন আমি জানি না, উনি অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি রাখা উচিত নয় বলে আমি মনে করি, এবং এটাও আমি মনে করি শাহাবুদ্দিন চুপ্পু যদি কোনো ধরনের ষড়যন্ত্র তার মনে না থেকে থাকে তাহলে তার নিজেরই পদত্যাগ করা উচিত। আবারও বলছি, শাহাবুদ্দিন চুপ্পুর মনে যদি কোনো ষড়যন্ত্র থেকে না থাকে তাহলে তার নিজেরই পদত্যাগ করা উচিত। শাহাবুদ্দিন চুপ্পুকে আমি যতটুকু জানি তার জীবন ইতিহাস, আমি খুব কাছে থেকে জানি তার জীবন ইতিহাস, খুব ভালো মানুষ, এটা মনে করার কোনো কারণ নাই। কাজে হয়তো বা কোনো একটা গোপন একটা মনোবৃত্তি নিয়ে এসে বসে আছে। ইউনূস সাহেব কেন তাকে রাখছে, বা এই ছাত্র জনতার শক্তি যারা বসে আছে তারা কেন তাকে রাখছে, বা সামরিক বাহিনী তাকে কেন রাখছে, এটা আমি জানি না। এটা তাদের ক্ষতি করতে পারে। আর হামিদের বিচার হওয়া উচিত এই কারণে, রাষ্ট্রপতি হিসাবে থাকাকালীন সময়ে 10 বছর হাসিনা সরকারের যে অন্যায় অপরাধ হয়েছে এবং যেটাতে রাষ্ট্রপতির সংশ্লিষ্টতা ছিল, এই যে খুনিকে ছাড়িয়ে দেওয়া, ফাঁসির আসামিকে ছাড়িয়ে দেওয়া, হ্যাঁ, এই যে সমস্ত অপকর্মগুলোতে গেলে পরেই কবে কত দ্রুত স্বাক্ষর করে দেওয়া একবার প্রতিবাদ না করিয়া। হাসিনা যেমন দোষী, হামিদ যে 10 বছর ছিল সেই কারণে হামিদও সেই সরকারের সমস্ত কিছুর জন্য একই দোষে দোষী, এবং আমি তো মনে করি তাদেরকে বিচারের সম্মুখীন করা উচিত। খুব ক্লিয়ার। এটা হলো একটা তো তার দুর্নীতির দিক আছে, সেটা তো ভিন্ন জিনিস, আর একটা তার রাজনৈতিক অপকর্মের দিকে তাকে এখনই গ্রেফতার করা উচিত। এরশাদের মতো প্রেসিডেন্টকে যদি গ্রেফতার করা যাইতে পারে, সে তো ছিল একটা শক্তিশালী, তাহলে হামিদের মতো রাষ্ট্রপতিকে কেন গ্রেফতার করা যাবে না? গ্রেফতার করা উচিত, কারণ সমস্ত অপকর্মের সাথে সে যুক্ত। এখন কিন্তু এটা সেনা শাসন বলতে পারেন না আপনি, সামরিক শাসন না, এটা মার্শাল না। ইট ইজ এ গভর্নমেন্ট ব্যাকড বাই আর্মি বা এডেড বাই আর্মি। আর্মির সহায়তায় একটা সরকার আছে, ছাত্র জনতার রাজনৈতিক শক্তির সরকার, এটাকে আর্মি সহায়তা করছে, কাজে এটা মার্শাল ল গভর্নমেন্ট বলা যাবে না। সেখানে সামরিক বাহিনী পরিচালনার দায়িত্বটাও কিন্তু সরকারের, অর্থাৎ ইউনূস সাহেবের। উনি হলেন প্রতিরক্ষা মন্ত্রী, তার হাতে হলো প্রতিরক্ষা। উনি সঠিকভাবে সামরিক বাহিনী চালানো উচিত। যদি না চলে সামরিক বাহিনী তার কথায়, তাইলে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। কাজে এই ব্যাপারে তার খুব সাবধান হওয়া উচিত। এবং সামরিক বাহিনী এখানে খুব বেশি খারাপ করছে এটা আমি বলতে পারছি না, এখন আমি দেখছি না আমার চোখে যে সামরিক বাহিনী খুব খারাপ করছে বা আদেশ মানছে না, এটা জানি না। ভিতরে কি আছে সেটা আমি জানি না, কিন্তু বাহিরে আমি দেখছি সামরিক বাহিনী খুব খারাপ করছে, এটা ঠিক না। ঠিকই করছে সামরিক বাহিনী, প্রশাসনের আদেশ মানতেছে, ইউনূস সাহেবের আদেশ মানতেছে, এটা আমি দেখতেছি। তাদের ভিতরে কি আছে সেটা ভিন্ন জিনিস, এটা ইউনূস সাহেবরা দেখবেন। অন্তর্বর্তীকালীন সরকারটা এখন দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনার বলে মনে হয়? দেশ কি খুব ভালো চলছে? যে গত 1 মাসের হাল হকিকতটা আপনি কি বলবেন? একজন পিতা যে সন্তানের জন্ম দেয় এবং সন্তানকে ভালোবাসে, স্নেহ করে, সন্তান পরীক্ষায় কম নম্বর পাইলেও কয় না বাবা ঠিক আছে ঠিক আছে, আবার ভালো হবে বাবা। এই যে সরকারটা এখন হইছে, আমি সরকারের পিতা এত বড় দাবি আমি করি না, এই সরকারের একজন সাপোর্টার, এবং এটার পিছনে আমাদেরও কিছু রক্ত ঘাম মেধা আছে। সরকার খারাপ করলেও আমি বলবো ইয়েস, কিছুটা খারাপ করলেও পিঠে থাপা দিয়ে বলবো আগায় যাও ভালো ভালো। আমি এখন এই সরকারকে বিব্রত করতে চাই না। সরকার খুব খারাপ করতেছে বলে আমার মনে হয়, খুব বেশি খারাপ করলে বলবো, তবে তাদের চিন্তার কিছুটা দীনতা আছে বলে আমার মনে হয়। তারা অনেক জ্ঞানী গুণী মানুষ, তাদেরকে আমি রেসপেক্ট, কিন্তু কাজের বেলা চিন্তার দীনতা আছে। তাদের যে ঘোড়া, আমি বারবার বলি কথাটা, কেন তারা শুনে কিনা জানি না, কারণ তারা তো অনেক বড় মানুষ, তারা তো হিমালয়ের শৃঙ্গে উঠে বসে,
তাদের যে ঘোড়া, এটার নাম হলো প্রশাসন। প্রশাসন মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সিনিয়র সেক্রেটারি পর্যন্ত যে প্রশাসন আমলাতন্ত্র, এই ঘোড়াটা মনে হয় তাদের কথায় সঠিকভাবে চলছে না। এরা খুব ডিস্টার্ব করছে আমার মনে হয়, এরা ভুলে গেছে। বরং পুলিশ অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু প্রশাসন যেটা সিভিল প্রশাসন, এরা মনে হয় এদের অন্তরে কি আছে আমি জানি না, কিন্তু এরা সঠিকভাবে চলছে না। আর আপনি ওই যে বঙ্গবন্ধু যখন 72-এ আসলো, আইসা যখন কোনো সরকারের কোনো ঘোড়ার পরিবর্তন করলো না প্রশাসনের, তখন সবাই বলল মুনায়েম আইয়ুব খানের প্রশাসন দিয়ে শেখ মুজিবের শাসন চলবে না, যার পরিণতি হলে উনি নিজে রক্ত দিলেন। আর আমি এটা বলি, শেখ হাসিনার সাজানো প্রশাসন দিয়া ইউনূসের প্রশাসন চলবে না। ইউনূস সাহেব কী করতেছে আমার মাথায় আসে না, এত স্লো কেন? আমি সবসময় বলি একটা বুতাম টিপ দিলেই জানা যাবে কারা কোথায় কি করছে। 8 সন থেকে ধরে 24 সন পর্যন্ত 16 বছর কারা কোথায় কি করছে একটা বুতাম টিপ দিলেই জানা যাবে। একটা বুতাম, কারা 3বার ইলেকশন করে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, কারা দিনের ভোট রাইতে মারছে, কারা প্রিসাইডিং অফিসার রিটার্নিং অফিসার ছিল জেলায় জেলায়, কারা ডিসি ছিল 18 সনে 14 সনে 24 সনে, সব জানা যাবে। তারা এগুলো করতেছে না কেন? তারাই যদি ওখানে বসে থাকে তাহলে তো ইউনূস সাহেব চালাইতে পারবেন না জিনিসটা। আরও আছে, কারা চুরি ডাকাতি করছে, এই দেশকে লুট করছে, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা মানি লন্ডারিং করে দেশকে যারা ফতুর করছে, এদের ব্যাপারে তত ধৈর্যশীল হওয়া উচিত না। ওরা কি আমার টাকা চুরি করে আমাকে ভিক্ষুক বানানোর মতো সময় অত ধৈর্যশীল ছিল? আমার ব্যাপারটা তারা চিন্তা করেছে। তা আমরা তার ব্যাপারটা যে কুত্তার মতো এগুলার ধরা উচিত। এটা ভাদ্র মাসের শেষ দিকে কুত্তার মতো ধরা উচিত, এগুলার ধরে পিটানো উচিত যারা এই দেশটাকে ভিক্ষুকে পরিণত করছে। এদের প্রতি এত মায়া দয়া কিসে? এরা কারা বাংলাদেশে? আবার দেখি আমার দলেরও 2-1 খুব কুট পড়ে গিয়ে তাদের সাথে আবার হাসি হাসি দিয়ে কথা বলে চালাও চালাও, এগুলো ভালো না তো। আমার দলে আমি আমার দল বিএনপির কথা বলছি, 2-1 আবার দিয়ে সুটকুট টাইপ পরে গিয়া তাদের সাথে খুব হাস্যা কথা বলে। কেন? চোরদের সাথে। এরা জেলখানায় থাকবে, পরবর্তী লোকজনের সঙ্গে কথা হবে।